भगवान श्री कृष्ण शत बत्सर पूर्वे বৃন্দাবন পরিত্যাগ করে ব্রজগোপীকে পরিত্যাগ করে চলে গেছেন মথুরায়। আজ শ্রীমতী রাধারানী একাকিনী নির্জনে বসে বধূর কথা চিন্তা করছে। এমন সময় ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা এসে বলছে, রায় এমন করে বসে আছিস কেন? বল, তোর কি হয়েছে? রাধারানী বলছে, সখী, তোদের কি মনে পড়ে না সেদিনের কথা? কোন দিনের কথা? সেই যে যেদিন আমরা সবাই মিলে জলকেলি করছিলাম আর গোবিন্দ আমাদের কাঁদিয়ে চলে গেল এই বৃন্দাবন ছেড়ে। সেই দিনের কথা সখীরে। আর আমি পারছি না বধূ বিহনে। তোদের কাছে প্রাণ খুলে মনের কথা বলি, শোন। সোনালো মাধব মাথুর গেল, সোনালো মাধব মাথুর গেল, গোকুল মানে মনে পড়ে বধূ যেদিন চলে যায় সেদিন আমার কি দশা হয়েছিল? ললিতা বলছে, রাধে আমি বলবো কেন, তুই বল না। বলছে, দেখ একই কথা আর কতবার তোদের কাছে বলবো। ললিতা বলছে, রায় শোন শোন, যে কিনা হরিদাসী হয়, যে কিনা কৃষ্ণ দাসী হয়, তার মুখে একই কথা বারবার বারবার যদি শুনি তাও ভালো লাগে। সখীরে তাই বলি ও সজনী, তুই আবার বল, তোর মতো হরি ভামিনীর মুখে আমরা প্রাণ ভরে হরি কথা শ্রবণ করি। রাধারানী বলছে, সখী
কি পুছসি কি কহব, শোনো প্রিয় সজনী, কইছে বঞ্চব হাম ইহ দিন রজনী। দিন যে কি করে যাচ্ছে সে কথা আমি তোদের কাছে বলতে পারবো না সই। শোন, বধূ যেদিন চলে যায় আমার অবস্থা কেমন ছিল জানিস? আর আমি তখন বয়সে কেমন ছিলাম তাও জানিস? শোন, হরি গেয় মধুপুর হামকুল বালা, হরি গেয় মধুপুর হামকুল বালা, বিপথে পরল জয়ছে মালতী গোমালা, আমার গাথা মালা শুকায়ে গেল। বড় আশা করে গেঁথেছিলাম গাথা মালা শুকায়ে গেল, আশা করে গেঁথেছিলাম বধুর জয়ী গলাতে পরাবো বলে, আশা করে গেঁথেছিলাম গাথা মালা শুকায়ে গেল। সজনী রে, কত আশা করে আমি বৃন্দাবনে মালতী ফুল তুলে, শুধু কি মালতী না, মালতী ফুল তোলার মধ্যে অনেক পার্থক্য ছিল সখী। তোরা তো তুলিস ফোটা ফুল, কিন্তু আমি তুলেছিলাম কুড়ি ফুল। কেন জানিস? কুড়ি ফুল কেন মালা গাঁথলাম জানি? বধূর যদি আসতে বিলম্ব হয়, ওই ফুল বধূ আসার কালে ফুটবে, আর সেই ফুলে থাকবে বুক ভরা মধু। কারণ আমার বধূ যে মধু বড় ভালোবাসে, তাই আমি কুড়ি ফুল তুলে মালা গেঁথেছিলাম। কিন্তু সজনী রে, আমার মালা গাঁথা সার হলো, বধূ তো এলোই না। আজ আমি সব কিছু হারিয়ে বসে আছি। নয়ন নিদ গেল ভয়ানক হাস, নয়ন নিদ গেল ভয়ানক হাস, সুখ গেল পিয়াসনে আম দুঃখ পাস, সুখ গেল পিয়াসনে আম দুঃখ পাস, নয়নের নিদ্রা চলে গেল। গোবিন্দ দেখা দাও বলে নয়নের নিদ্রা চলে গেল, আমার নয়ন বাড়ি শুকায়ে গেল, বধূ আমার এলো না রে, নয়নের বাড়ি শুকায়ে গেল, নয়নের নিদ্রা চলে গেল। রাধারানীর ভাব দর্শন করে পদকর্তা বিদ্যাপতি এক পাশে দাঁড়ায়ে বলিছে, যোগরাধে তুমি চিন্তা করো না, তুমি ভাবছো তুমি বুঝি একাই দুঃখী? না না, গোবিন্দ যাকে দুঃখ দেয় তাকে এমনি করেই কাঁদায়, তাকে সর্বহারা না করে সে যে সুখ পায় না। কিন্তু এও জানি, যাকে দুঃখ দেয় তাকে আবার সুখও দিতে জানে। জানো রাধে, কাঁদো কাঁদো, আরো কাঁদো, আমার মন বলছে তোমার এই দুঃখ বেশি দিন রবে না। পদকর্তা বিদ্যাপতি তাই বললেন, রাধে ভানলে বিদ্যাপতি শোনবার না
দুই চারি, তার দুঃখ তো বেশি দিন নয়। যেজন কৃষ্ণ বলে কাঁদতে জানে, তার দুঃখ তো বেশি দিন নয়। কৃষ্ণ বলে কাঁদতে পারে, তার সুখ এলো বলে। কৃষ্ণ বলে কাঁদতে জানে, তার দুঃখ তো বেশি দিন নয়। রাধে, যেজন হা কৃষ্ণ বলে কাঁদতে পারে, তার দুঃখ 2-4 দিন। সুখ আর দুঃখ হচ্ছে দুটি ভাই, পাশাপাশি থাকে। তাই আজ তোমার দুঃখ, কিন্তু 2 দিন পরে রবে না। রাধারানী বলছে, ললিতা ললিতা, বধূ যে বলে গেল আজ যাচ্ছি কাল আসবো, কিন্তু এলো না। কেন এলো না? আমার মনে হয় বধূ বৃন্দাবন থেকে মথুরায় গিয়ে এমন কোনো বস্তু পেয়েছে যার জন্য আমাদের কথা ভুলে গেছে। তাই আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় বধূ আর আসবে না। সখী শোন শোন শোন, কতদিন হয়ে গেল। চির দিবস ভেল হরি, রহল মথুরাপুরী। চির দিবস ভেল হরি, রহল মথুরাপুরী। অতয়ে হাম বুঝিয়ে অনু মানে রে সখী, বুঝি যে অনুমানে, আর বুঝি আসবে না রে। আমারে মনে হয় আর বুঝি আসবে না রে। আমারে মনে হয় বধূ কেন এলো না রে। আমারে মনে হয় আর বুঝি আসবে না রে। সখী চির দিবস ভেল হরি, রাহল মথুরাপুরী। অতই হাম বুঝিয়ে অনুমানে। আমার মনে হয় বধূ মথুরায় গেছে, কিন্তু সেখানে গিয়ে কি পেয়েছে জানিস? মধুনগর যোষিতা, সবহুতারা পণ্ডিতা। মধুনগর যোষিতা, সবহুতারা পণ্ডিতা। বান্ধল মন সুররতি দানে রে সখী, বান্ধল রতি দানে। রতি দানে বশ করেছে আমার পরাণ বধূকে সই। রতি দানে বশ করেছে আমার পরাণ বধূকে সই। এমন নগরী সেথায় আছে, রতি দানে বশ করেছে। এমন নগরী সেথায় আছে, রতি দানে বশ করেছে। ললিতা বলছে, তোর কথা তো কিচ্ছু বুঝলাম না। রতিদান বলতি? ও সখী, আমার ভালোবাসায় বধূকে আমি বশ করতে পারিনি সখী। তাই মধুপুরে এমন কোনো মানুষ আছে, তারা আমার বধূকে এমন রতি দান করেছে যে যে দানে বধূ আমার কথা বলেছে। ওরে আমায় ভুলে যায় যায়, আমি না অভাগিনী, কিন্তু ধবলি শ্যামলী, শ্রীদাম সুদাম, পিতা মাতা, এদের সবাইকে ভুলে কেমনে আছে সেই নিঠুর। বল না সখী। বুঝেছি, আমি তো কুলবালিকা, আমি তো তার ভালোবাসার মর্যাদা দিতে পারিনি, তাই চলে গেছি। ললিতা, আমি হলাম গ্রাম্য কুলবালিকা, সহজে পশু পালিকা। আমি কি রে শ্যাম সুখ
বালিকার পক্ষে পশু পালন করা সহজ, পশুকে ভালোবেসে তাকে বশ করা অতি সহজ। শ্যাম সুখ দেওয়া, শ্যামকে ভালোবেসে বশ করা এ তো যেমন তেমন নায়িকার পক্ষে সম্ভব নয়। তাই যেমন যোগ্য তেমন যজ্ঞা মিলেছে, তাই বোধহয় আমার কথা বলেছে। সখী, শুধু তাই নয়, যখন যখন কেউ অমিয় না পায় ততদিন নিম্ব ফল আস্বাদন করতে থাকে, কিন্তু যখন কেউ অমিয় লাভ করে তখন কি আর নিম্ব ফল পেতে চায়? তুই বল বল। তত দিবস জীবই নিম্ব ফল চাকই, তত দিবস জীবই নিম্ব ফল চাকই, অমিয়া ফল যাবত নাহি পাবে রে সখী। নিম্ব ফলে কি কাজ আছে? অমিয় লাভ করার পরে নিম্ব ফলে কি কাজ আছে? অমিয় লাভ করার আগে বলি আমার বধূ তাই পেয়েছে, নিম্ব ফলে কি কাজ আছে? আমার বধূ তাই পেয়েছে, নিম্ব ফলে কি কাজ আছে? সখী, আমার কথা তোরা বুঝতে পারছিস? ললিতা বিশাখা রাধারানীর কথা শ্রবণ করে তাদের নয়ন দিয়ে নয়ন বাড়ি আর বাধা মানল না। ধীরে ধীরে নয়ন জলে বক্ষ ভাসতে লাগল। সখীরে শোন শোন, যতদিন না বসন্তে মালতী ফুল ফোটে ততদিন ভ্রমর ওই ধুত্রা ফুলের ওপর গুনগুন করে বেড়ায়, কিন্তু যখন মালতী ফুল ফুটে যায় তখন আর ধুত্রা ফুলের কাছে আসে না। তাই আমার বধূ আমাকে ধুত্রা ফুল বলে ফেলে রেখে চলে গেছে। তাবতয়লি গুঞ্জারে রাই যায় ধুতরা ফুলে, মালতী ফুল যাবত নাহি ফুটে। রায় মুখ কাহিনী শশী শেখর শুনি, রোখে ধ্বনি কহরে কিছু ঝুটে। পদকর্তা শশী শেখর দাস বললেন ভাবাবেশে, রাধারানী আজ শোকে দুঃখে পাগলিনী প্রায়, তাই কখন যে কি বলছি, নিজেকে যে কি বলতে হয় সে জ্ঞানটুকু হারিয়ে ফেলেছে। রাধারানী বলছে, ললিতা ললিতা, আমি আমার বধূকে ভালোবাসতাম কত আশা করে জানিস? আমি বাদিনীর ঘরে বাস করি, আমার শাশুড়ি ননদি সবাই আমাকে দুঃখ দেয়, আমার দেহ জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু তবু আমি ছুটে আসি দিনান্তের পর একবার বধূর কাছে। কেন জানিস? শীতল হব বলে। তাই অনেক আশা করি বধূর ওই কোমল দেহ আমি স্পর্শ করেছিলাম যাতে আমার জ্বালা জুড়ায়। আজ বলিস কোন আশায় তাকে বক্ষে ধরেছিলাম? রাধারানী বলছে, আমি কোন আশায় ধরেছিলাম জানিস? শীতল তো ছয়ঙ্গ বলি পরশ রস লালসে, শীতল তো ছয়ঙ্গ বলি পরশ রস লালসে, পরল কুল ধর্ম গুণ নাশে, পরল কুল ধর্ম গুণ নাশে। আশা করে ধরেছিলাম আমার জ্বালা সকল জুড়াবো বলে, আশা করে ধরেছিলাম জ্বালা সকল
আমার বধূর অঙ্গখানি জ্বালা সকল জুড়াবো বলে আশা করে ধরেছিলাম। সখী, যাকে আশা করি বক্ষি ধরলাম, সে যখন চলে গেল, তাহলে আমার আর বেঁচে কি লাভ? বল বল ও সজনী, যে দেহ স্পর্শ করি আরো জ্বালা বেড়ে গেল, আমার বাঁচার চেয়ে মরাই ভালো। তাই রাধারানী বলছে, সখী, সে গেছে আর আমার কোনো মূল্য নাই। যদি ত্যাজালো কি কাদেরি জীবনে, যদি ত্যাজালো কি কাদেরি জীবনে, আনল গরল করি গরল করি গ্রাসে রে, গরল করি গ্রাসে। বলি দে দে আমায় বিষ জেনে দে, আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করিব। দে দে আমায় বিষ জেনে দে, বিষ খেয়ে প্রাণ ত্যাগ করিব। আমার বধূ যখন এলো না রে, দে দে আমায় বিষ এনে দে। সখী, সৌ যদি ত্যাজ হলো কি কাজ ইহ জীবনে, আনালো গরল করি গ্রাসে। শোন, সে যখন চলে গেছে, আমায় একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে প্রাণ বিসর্জন করি। এমন সময় ললিতা বলছে, হেই মা, তুই অমন কথা বলতে পারলি কেন? সখী, বলতে পারবো না কেন? তোর কি মনে নেই? ওগো রাধে, তুই তো একদিন গোবিন্দ চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলিস, হে গোবিন্দ, আমার জীবন যৌবন দেহ মন প্রাণ আজ হতে তোমার চরণে সঁপে দিলাম। বধূ হে, আমার যা কিছু সব তোমায় দিলাম, আমায় তুমি তোমার করে নাও। শুধু তাই নয়, চরণে স্পর্শ করে তো বললি, তার সাথে আমার তিল এবং তুলসী যুক্ত করে দিলি। কোন তুলসী জানিস? তখন বলেছিলিস তোর মন তুলসী, ওই চরণে সঁপে দিলাম। তাহলে আজ কেন বলছিস বিষ এনে দে? সখী রে, তাই যদি হয়, আমার যা সব কিছু যদি গোবিন্দের হয়, আমি প্রতিজ্ঞা করলাম ও কথা আর কোনোদিন বলবো না। কিন্তু তোরা শোন, প্রাণাধিকারে সখী কাহে তোরা বয়সী, মরিলে করবি ইহকার। নিরে নাহি দা রবি, অনলে নাহি দা হবি, রাখ হবি বড় যোগী মা। যেন জলে ভাসাস না আর আগুনেও পোড়াস না। আমি তো সারা জীবন দুঃখের অনলে ভাসছি, আর এমনি করে পুড়ে পুড়ে আর কত আমায় পোড়াতে চাস? পোড়াস না যেন। সখী, এক কাজ করিস, हमारी दोनों बाहु धरी सुदीर
পুছিয়া তোরা সকলে মিলে, ললাটের ঈদ বাহু মূলে শ্যাম নাম লেখবি, তুলসীর দাম দে অবিগলে। সখী শোন, আমি যখন মারা যাব তোরা আমার দুই মূলে নাম দিবি শ্রবণে, কৃষ্ণ নাম সর্ব অঙ্গে দিবি, আর তুলসী ছাড়া যেন আমায় করিস না। আর আরেকটি কথা, আমার দেহকে তোরা কৃষ্ণময় করে রাখিস। আমি যে কৃষ্ণ ছাড়া আর কিছুই জানি না। সখী মনে থাকবে তো? থাকবে। নে, আর আমার কোনো অলংকার দরকার নেই, নিয়ে যা সব অলংকার। বলে সব কিছু খুলে দিচ্ছে। কেমন করে? ললিতা লেহ কঙ্কন বিশাখা লেহ অঙ্গুরি, ললিতা লেহ কঙ্কন বিশাখা লেহ অঙ্গুরি, চিত্রা লেহ সুনির্মল চুরিতে চুরিতে, চিত্রা লেহ সুনির্মল চুরিতে, বিরহ আনলে রাধে সতত গীতা তোর, শুনিছিল বিদ্যাপতি চিতে, শুনিছিল বিদ্যাপতি চিতে, আমার কাজ নাই কাজ নাই। বলি এই পোশাকে আর সখী কাজ নাই কাজ নাই, এই পোশাকে আর সখী তোরা সবাই মিলে নিজে জানা, এই পোশাকে কাজ নাই, নিজে যা নিজে যা। যা সখী সব নিয়ে যা, আমায় কৃষ্ণ নামের নামাবলিতে সাজায়ে দে। বিরহ আনলে রাধে সতত হি কাতর, শুনিছিল বিদ্যাপতি চিতে, আজ শুনিছিল বিদ্যাপতি চিতে। শ্রীমতী রাধারানী নিজেকে আর স্থির রাখতে না পেরে বলছে, ললিতা আর আমি পারছি না, আমার বধূকে তোরা মিলিয়ে দে। এমন সময় সম্মুখে দেখলেন একটি তমাল বৃক্ষ। তমাল বৃক্ষকে দর্শন করে বধূ মনে করে শ্রীমতী রাধারানী অচৈতন্য হয়ে পড়লেন। কেমন করে? কহিতে কহিতে ধ্বনি মূরছিত ফেল, কহিতে কহিতে ধ্বনি মূরছিত ফেল, ধারে গিয়া সহচরী রাই কোলে নিল, বল বল রাই কথা বল রাই, একবার নয়ন মেলে তাকাইয়ে দেখ, বল বল রাই কথা বল রাই, নয়ন মেলে তাকাইয়ে দেখ, তুই ছাড়া যে আর কেহ নাই, নয়ন মেলে তাকাইয়ে দেখ, বল বল রাই কথা বল রাই। শ্রীমতী রাধারানী যখন অচৈতন্য হয়ে পড়েছে, ললিতা বিশাখা সবাই ছুটে গিয়ে কোমল পদ্ম এনে শয্যা রচনা করে দিলেন এবং সেই শয্যায় রাধারানীকে শয়ন করিয়ে দিয়ে একটাই কথা বলতে লাগলো, বিশাখা আজ যদি রাধারানীর কিছু হয় তোকে কিন্তু আমি ছেড়ে দেব না, কারণ তোর জন্যই আজ রায়ধনীর এমন দশা। বধূ যেদিন চলে যায় তুই তো অমন করে এই দশা করে দিলি, বল বল এখন আমরা কি করি?
বিশাখা বলছে, ললিতা একটা উপায় আছে, বধূ যেদিন চলে যায় যাওয়ার কালে আমার কর দুটি ধরে বলে গেল, বিশাখা গো আমা বিহনে আমার রাই যদি কৃষ্ণ কৃষ্ণ বলে মরে, তোমরা কি করবে জানো? আমার নাম তোমরা শোনায়ে দিল। আমা হতে আমার নাম বড়, তাই সখী রে চিন্তা করিস না, সবাই মিলে নাম শোনাই যায়। আমার মনে হয় নাম শুনলে রায়মণি চৈতন্য পাবে, তাই সবাই মিলে নাম শোনাচ্ছে। কোন নাম? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ফাতিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ফাতিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। সবাই মিলে শোনা রে, কৃষ্ণ 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 বলে সবাই মিলে শোনা রে, কৃষ্ণ 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 বলে রাই ধনী প্রাণ পাবে, কৃষ্ণ 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 বলে সবাই মিলে শোনা রে। নাম শুনিয়া ধনী চৈতন্য পাইয়া, চৈতন্য পেয়ে বলছে ললিতা, তোরা যে নাম আমায় শোনালি বল বল সেই নামের নামই কই। রাধারানী স্থির মানছে না, সখী তোরা যে নাম বলে আমার অচৈতন্য হতে চৈতন্য আনালি, বল বল সেই নামের নামই কই। আর তাকে যদি না মিলাতে পারবি তাহলে কেন ওই নাম শোনালি বল। তখন বৃন্দাবতী বলছে, রাধে ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো রায়, কথা দিচ্ছি যেমন করে পারি যেখান থেকে পারি তোমার শ্যামরায়কে আমি এনে দেবই দেব। এই বলে রাধারানীর চরণধূলি মাথায় নিয়ে বলছে, রাধে আর কেঁদো না, ধৈর্য ধরে বসো, আমি চললাম। এই বলে চলেছে দুটি। রাধারানীকে সান্ত্বনা দিয়ে কেমন ভাবে, রাই ধৈর্যং পুরো ধৈর্যং মম গচ্ছং মথুরা, ও রাই ধৈর্যং পুরো ধৈর্যং মম গচ্ছং মথুরা রে। কোথায় না মথুরার দিকে যায়। ভদ্রং যতি ভদ্রং, ও যায় ভদ্রং যতি ভদ্রং শীঘ্রং কুরু গমনা। অবিলম্বনে মথুরাপুরীতে প্রবেশ করিল লালনা, অবিলম্বনে মথুরাপুরীতে প্রবেশ করিল লালনা। এইবার দুটি প্রবেশিল মথুরার মধ্যভাগে, এইবার দুটি প্রবেশিল মথুরার মধ্যভাগে। কৃষ্ণ 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 বলে মথুরার মধ্যভাগে এইবার দুটি প্রবেশিল।
কিন্তু তার সন্ধান আমি পাবো কোথায়? সে যে কোথায় আছে, কার গৃহে আছে, কোন বাসে আছে, আমি তো কিচ্ছু জানি না। বলতে বলতে হঠাৎ দেখলো কি সম্মুখে এক মথুরাবাসিনী। দুটি ছুটে গিয়ে বলছে, এই যে ও মথুরাবাসিনী, শোনো না, আমি তোমার কাছে একটি কথা শুনতে চাই, বলবে আমার? তার দুটি কর ধরলেন, ধরে অনুনয় করে বলছে, মথুরাবাসিনী দেখো রমণী, দুটি তা করো পুছে। মথুরাবাসিনী দেখো রমণী, দুটি তা করো পুছে। নন্দ কৃষ্ণ খ্যাত কাহারো ভবনে আছে গো, কাহারো ভবনে আছে। বলি তার সন্ধান বলিতে পারো? মথুরাবাসিনী শুনে যাও গো, তার সন্ধান বলিতে পারো? শুনে যাও মথুরাবাসিনী, আমি বড় আশা করি মথুরায় এসেছি। বলো না, তুমি কি বলতে পারো সে কোথায় আছে? এই কথা শুনে সেই রমণী বলছে, তুমি যার কথা বলছো তাকে চিনি না বটে, কিন্তু একজনকে চিনি। কে জানো? শুনি কহে ধ্বনি, তারে নাহি চিনি। সো কাহা হীরা আওব, শুনি কহে ধ্বনি, তারে নাহি চিনি। সো কাহে হীরা আওব, মোরা জানি বসু দেবকী সুত, মোরা জানি বসু দেবকী সুত, রামানুজ মাধব, রামানুজ মাধব। সে যে বলরামের ছোট ভাই। আমরা এই পরিচয় জানি গো, বলরামের ছোট ভাই। এই পরিচয় জানি গো, বলরামের ছোট ভাই। দুটির কথা শুনে তখন বৃন্দাবনের রাধারানীর দুটি হাস্য করে বলছে, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। বলো না, ওই যে দেবকী সুত আর রামানুজ মাধব, ওর কথাই বলো না, সে কোথায় থাকে? আমি একবার তার দেখা পেতে চাই। সই 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 কই কই কই, সই 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 কই কই কই, দর্শনে মম আশা, ওগো দর্শনে মম আশা। যদুনন্দনে কহে যাও যাও, ওই যে উচ্চ ভাষা। যদুনন্দন কহে যাও যাও, ওই যে উচ্চ ভাষা। ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়। ধবলি ছত্র উড়িতেছে, মথুরার প্রাসাদ ওই দেখা যায়। ওই যে দূরে দেখা যায়, ওই যে রাজপ্রাসাদ। ধবলি ছত্র উঠছে, ওইখানে যাও, গেলে দেখতে পাবে। তুমি যাচ্ছ বটে, আমার মনে হয় তুমি দেখতে পাবে না, দর্শন পাবে না। কেন জানো? মধুপুর নগরী হাসি কহত ফিরি, ব্রজপুর গোপ গোয়ারি, ব্রজপুর গোপ গোয়ারি। সপ্তমদার পার হরি বৈঠাত, সপ্তমদার পার হরি বৈঠাত, তোহ কাহা যাও বি নারী।
যাচ্ছ সে কোথায় থাকে জানো? সপ্তম দ্বার। তার কাছে যেতে গেলে 7টি দ্বার আগে পার হতে হয়। ইহজগতির কোনো কথা নয়। যারা নাকি ভজন নিয়ে পড়ে আছে তারা জানে, যারা যোগে বসে আছে তারা জানে, যারা রসিক তারা জানে যে গোবিন্দকে লাভ করতে হলে কোন দ্বার পার হলে, কটি দ্বার পার হলে তাকে পাওয়া যায়। তবে একটি উপায় আছে, সে তো ভক্তের ভগবান, সে বড় দয়াল। এক কাজ করো, তুমি আকুল প্রাণে ডাকো, আমার মনে হয় তোমার সব আশা পূরণ হবে। দুতি কহে নাগরি তুহু কি যে জানবি, দুতি কহে নাগরি তুহু কি যে জানবি, সই ভগত ভগবান, সই ভগত ভগবান। রায়ক নাম শ্রবণে যাব শুনব, রায়ক নাম শ্রবণে যাব শুনব, তে যাব রাজবি দুতি গো আমার কথা, আমার কথা বিশ্বাস করে তুমি রাধা নাম গাইতে গাইতে যাও না। যেই বলেছে দুতি হাস্য করে বলছে, মধুপুর নাগরী তুমি আমি কি বলে আনন্দ দেব? শোনো, আমি খুব খুশি হয়েছি, তোমার কথা মতো আমি রাই রাই বলেই যাব। রাই রাই করি ফুকারত সহচরে, রাই রাই করি ফুকারত সহচরি, শুনে চমকিত শ্যামরায়, শুনে চমকিত শ্যামরায়। হৃদয় কনাদ বাত শুনি কাতর, হৃদয় কনাদ বাত শুনি কাতর, তুরিত হি দুতি রেব দুতি, দুতি তুমি দাঁড়াও। কে তুমি? আমন করে আমার প্রেম গুরু শ্রীমতী রাধারানীর নাম গাইছ। আহা, গোবিন্দে নয়ন দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। ছুটে এসে বলছে, ওগো, 100 বৎসর পরে এই মথুরায় কে তুমি? কে তুমি আমন করে আমার হৃদয় ভেদ করে ওই রাধা নাম গাইছ? বলো না, কে তুমি? দুতি তখন মনে মনে করছে, তাহলে হৃদয়ে তোমার বেজেছে, বাজবেই তো। এমন কোনো পাষাণ নেই যে এই নাম শুনে গলে না। আর তুমি তো কোন, বেশ সহজ ধরা দেব না। এই বলে দুতি দুতি পত ভঙ্গিমা করে চলে যায়। গোবিন্দ আমার বাহু প্রসার করে কাঙালের মতো ছুটে ছুটে গিয়ে বারে বারে বলে, তুমি যেই হও আমার কথা শুনে যাও, তুমি আর একবার নাম শোনায়ে যাও, ওই আর একবার নাম শোনায়ে যাও, ও যে আমার প্রেম গুরুর নাম, আর একবার নাম শোনায়ে যাও, ও যে আমার
এবার বদন ফিরিয়ে বলছে, ডাকছো কেন আমায়? জানো না আমি পরস্ত্রী পরনারী? আমাকে ডাকলে কেন? তুমি কে? তোমার কণ্ঠটি বড় চেনা চেনা লাগছে। ও, এখন আর আমাকে চিনতে পারছো না? পারবে কেমন করে? ছিলে তুমি গোঠের রাখাল, আর আজ হয়েছে তুমি ভূপাল। আজ রাজা হলে কেউ কি আর সেই রাখালের কথা মনে রাখে? হ্যাঁ, হে শ্যামচাঁদ, তুমি এত পাষাণ, এত নিঠুর। আমরা না হয় তোমায় ভালোবাসতে পারিনি, কিন্তু যে মা গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে অন্ধ হয়েছে, তুমি তার কথা একবারও ভাবলে না। আচ্ছা দুতি, তোমার নাম কি গো? আমার নাম শুনে কাজ নেই। আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি, বিচারের আশায়। বিচার? কিসের বিচার মহারাজ? আমি আস্তে আস্তে পথের মাঝে দেখলাম, আসিতে আসিতে আমি পথেতে দেখিনু, আসিতে আসিতে আমি পথেতে দেখিনু, সাপেরে ভজিছে ভেকে গো, ভেকে গো, সাপেরে ভজিছে ভেকে গো। মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ আবার হয় নাকি? হয় না। আমরা জানি সাপ ব্যাঙকে খায়, ব্যাঙ আবার সাপ খায় নাকি? তুমি ভুল দেখেছো। আমি ভুল দেখিনি। দেখলাম ছোট্ট একটা ব্যাঙ, বিশাল বড় সর্প। বলছে তাই নাকি? না না, হতেই পারে না, আমার মনে হয় ব্যাঙটা বড়, সাপটি ছোট। দুতি বলছে না না, সেই সর্পে বিশ্ব ব্রহ্মাণ্ড জোড়া অঙ্গ প্রত্যঙ্গ, সেই সর্পকে কিনা একটি ক্ষুদ্র ব্যাঙ গ্রাস করেছে। মহারাজ, সুবিচারের আশায় ছুটে তুমি কৃপা করে সুবিচার করি দাও মহারাজ। দাঁড়াও দাঁড়াও দিদি, আমার বিশ্বাস হচ্ছে না। বেশ, তোমার কথা রাখলাম। এটা ভারী অন্যায়। গোবিন্দের আর বুঝতে দেরি হলো না কোন সর্প কোন ব্যাঙ, অর্থাৎ কূপ যাকে ব্যাঙ বলছে আর গোবিন্দকে সর্প বলে উপমা দিচ্ছে। আচ্ছা, তুমি কেন এসেছো বলো না? আমি এসেছি, আমার একটি পাখি হারিয়ে গেছে। পাখি? কেমন পাখি? কি বলতো? কোথায় হারিয়েছে বলো? শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী, ধরিনু নয়ন ফাঁদে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাগরে, মনগিসি কলে বেঁধে গো, মনগিসি কলে বেঁধে। পাখি আমার হারিয়ে গেছে, আমি নয়ন ফাঁদে ধরেছিলাম, পাখি আমার হারিয়ে গেছে। ও, নয়ন ফাঁদ পেতে ধরেছিলে? বলছে হ্যাঁ। তারে প্রেম সুধা নিধি দিয়ে তাহে পশিপালি ধরাইলাম বলি, ডাকি তো রাধা বলিয়ে, করি অবিশ্বাসী কাটিয়া আপুসি, এসেছে মথুরাপুরে। মথুরা এসেছে? হ্যাঁ, মথুরা এসেছে সেই পাখি। মহারাজ, আমি বহু আশা করে এসেছি, অনেক সন্ধান করে খোঁজ পেলাম। কোথায় আছে জানেন? কোথায় বলো বলো, আমার রাজত্বে যদি কোথাও থাকে আমি ধরে দেব। কোথায় আছে জানো মহারাজ?
সন্ধান করিতে পাইলাম শুনিতে কুবজা রেখেছে ধরে, আপনার ধন করিতে প্রার্থন রাই পাঠাইল মোরে, আপনার ধন করিতে প্রার্থন রাই পাঠাইল মোরে। চণ্ডীদাস দিজে তব তাজ বিজে পাইতে পারে কিনা পারে, পাইতে পারে কিনা পারে। শোনো, পদকর্তা চণ্ডীদাস দাঁড়িয়ে বলছে, দুতি আমার বিশ্বাস হয় না তুমি পাবে, কারণ যে ফাঁদে এসে পড়েছে পাখি অর্থাৎ কুবজার ফাঁদ, সেখান থেকে ছাড়া পাওয়া খুব মুশকিল। এত সব কথা শ্রবণ করে গোবিন্দের আর বিলম্ব থাকলো না বুঝতে এ দুতি কোন দুতি। তখন বলছে, এবার আমি তোমায় চিনেছি, তুমি কে? তুমি না আমার সেই বৃন্দা দুতি। গোবিন্দ, তুমি চিনতে পেরেছো? পেরেছো চিনতে? এই দেখো, আমি অঞ্চলে করে বেঁধে এনেছি তোমার লেখা দাসখত। কি লিখেছিলে তোমার মনে আছে? এই দেখো সেই দাসখত। ইয়াদিকৃত গুণ সমুদ্র সৎ সাধু শ্রী রাধা, সৎ চরিত্র চরিতেষু পুরাহ মনের সাধা। তারি হাস্য দাপর হাস্য পরিশোধ কলম যুগে, এ তিন কথায় ক্ষত লিখিন ইষাদি মঞ্জু ভাগে। আমার মনে পড়েছে, আর স্থির মানছে না, তাই গোবিন্দ আমার এইবার ছুটে চললেন ব্রজপুরের দিকে রায়ধানীকে স্মরণ করে। কেমন করেই? ব্রজপুর মনে করি অট্টালিকা পরে চড়ি, দশদিক নিহারায় কাম, চাহি বৃন্দাবন পানি শিরাধিকার প্রেম গুণে, অনিমুখে ঝরে দুনয়া। ধিকি রহু মোরে কুলশিলাতে আগিয়া, যে মোরে সপিল হিয়া বধিয়া আইলাম আমি তারে। গোবিন্দ নিজেকে ধিক দিচ্ছে, ছি, যে আমাকে সর্বস্বকে ভালোবাসে, আজ আমি তাকে ছেড়ে এসেছি। আমাকে ধিক, আমার এই প্রেমে ধিক। গোবিন্দ আমার মোছে নয়নের বাড়ি, হা হা প্রাণেশ্বরী, অনিমিখে পথ পানে চাই, হেন কাল রাজপথি। দুতি আইসে আচমকিতে, তারে দেখি অনিবার ধায়, কৃষ্ণের ব্যাকুলতা দেখি, দুতি না ফিরায় আঁখি, যেন আনু কাজে চলি যায়। পড়িয়া বিরহ শোকে এ রাধা মোহন ডাকে, চতুরাচারি করি যায় গো, আর চতুরাচারি করে যায়। দুটি এবার অঙ্গভঙ্গি করি গোবিন্দকে নিয়ে চলেছে বৃন্দাবনের দিকে। শ্রীমতী রাধারানী বৃন্দাবনে অচৈতন্য নিদ্রার মাঝে গোবিন্দকে দর্শন পেলেন। বধূ, তুমি এসেছো এতদিন পরে প্রাণনাথ, কথা দাও আর তুমি যাবে না? কথা দিলাম, আর আমি যাব না। রাধারানী বধূকে পেয়ে শত বৎসর পরে আনন্দের সীমা নয়। সখী, তোরা চামর দুলা, আরতি কর, আমার বধূ এসে গেছে। আর কি, আয় আয়, আমাকে যুগল আসনে দে, বধূকে দর্শন করি। দর্শন করতে লাগলেন কেমন ভাবে? কিশোরের বামে বসাইল নবীনা কিশোরী, কিশোরের বামে বসাইল নবীনা কিশোরী।